আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা স্যামসাং মোবাইলে পাওয়ার বাটন ছাড়া মোবাইল অন করবেন। অনেকের মোবাইলে আছে পাওয়ার বাটন উঠে যায় বা নষ্ট হয়ে যায়, চাপ থেকে বসে যায়, কিন্তু পাওয়ার বাটন চেপে ধরলে কিন্তু মোবাইলটা অন হয় না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা পাওয়ার বাটন ছাড়া মোবাইল অন করবেন এবং মোবাইল পাওয়ার বাটন ছাড়া অন করার জন্য কি কি জিনিসপত্র লাগে, এবং এই পদ্ধতিতে যদি আপনারা মোবাইলে অন করেন তো আপনাদের মোবাইলের ভিতরে থাকা ফটো বা ভিডিও যে ডিলিট হয়ে যায় কি ডিলিট হয়ে যায় না সেই বিষয়ে আমি শেষের দিকে বলে দেব। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এবং স্যামসাং মোবাইল ছাড়া রেডমি বা ভিভো মোবাইলের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। অনেকে আমার কাছে কমেন্ট করে অনুরোধ করেছেন আগের ভিডিওটি দেখে যে ভাইয়া স্যামসাং মোবাইল কীভাবে আমি অন করব সেই ভিডিওটা প্লিজ দিন। তো অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টগুলো আপনারা দেখে নিন। তো এবার সেখান থেকে আমি সেই আগের ভিডিওর কমেন্ট বক্সে চলে আসলাম। এখানে একজন লেগেছে পাওয়ার বাটন এবং বার্নি কমানি বাটন কোনোটাই কাজ করতে না, দিয়েছে যে ভাই অনেক খুশি হলাম, ধন্যবাদ। এখানে লেগেছে ধন্যবাদ, এখানে লেগেছে ধন্যবাদ ভাইয়া। এখানে লেগেছে আমার কাছে সেম ফোনে পাওয়ার বাটন নষ্ট অফ হয়ে গেছে, স্যামসাং মোবাইলে এটা কীভাবে করবো ভাই দিন প্লিজ ভাই। তো এখানে দেখছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেকজন অনেক কমেন্ট করেছে, অনেক ধন্যবাদ। এখানে লেগেছে ভাই হাজারো শুকরিয়া, আল্লাহ দরবারে আপনাকে এখানে পদ্ধতি কাজে দিছে, আল্লাহ আপনাকে নেখার দেন। অনেকজন অনেক ভালো ভালো কমেন্ট করেছে, তবে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই, এখানে একজন ভাই কমেন্ট করেছে যে ভাই স্যামসাং মোবাইলটা দেখান। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং যদি আপনাদের রেডমি মোবাইল বা ভিভো মোবাইল যদি না হয় তাহলে আপনারা সেই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নেবেন। সর্বপ্রথম আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে চার্জার কেবল। এটা আমি গুছিয়ে রেখেছি। প্রথমে আপনাদের একটা চার্জার কেবল লাগবে। তো এটা হচ্ছে চার্জার পোর্টে লাগানো ছিল, তো আমি এটি চার্জার থেকে খুলে নিয়েছি। তাহলে এটা কিন্তু এখন হয়ে গেছে ইউএসবি কেবল। তো আপনাদের একটি চার্জার কেবল লাগবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ওটিজি কেবল। এটা হচ্ছে নতুন মডেল এবং পুরাতন মডেলের ওটিজি কেবল হচ্ছে এরকম হয়ে থাকে। এটা হচ্ছে ওটিজি কেবল, এটা ওটিজি কেবল এবং এখানে দেখছেন এটাও কিন্তু ওটিজি কেবল। আপনাদের কিন্তু একটা ওটিজি কেবল লাগবে। তো ওটিজি কেবলটা আপনারা এখান থেকে এভাবে এখানে লাগিয়ে দিবেন। এই যে ওটিজি কেবলটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখছেন এই যে আরেকটা মাথা, এই মাথাটা আপনারা এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং মোবাইল, এটা হচ্ছে স্যামসাং এ সিরিজের মোবাইল। তো যে কোনো স্যামসাং মোবাইল কিন্তু এই পদ্ধতিতে আপনারা অন করতে পারবেন। যদি আপনাদের ওটিজি কেবল না থাকে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা কিন্তু ল্যাপটপ কিংবা কম্পিউটারের ভিতরে এই পোর্টটা কিন্তু ঢুকে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার কম্পিউটারের পিসি বক্স, এখানে কিন্তু এভাবে লাগিয়ে দেবেন। আপনারা লাগিয়ে দিয়ে কিন্তু এটা অন করতে পারেন। তো অনেকের আছে কিন্তু বাড়িতে কিন্তু ল্যাপটপ থাকে না বা কম্পিউটার থাকে না। তো আমার বাড়িতে কিন্তু কম্পিউটার আছে, তো আমি কম্পিউটারে অন করব না। অনেকের বাড়িতে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ থাকে না। তো এটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কীভাবে আপনারা ইউএসবি কেবলটা লাগাবেন সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। তো আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন ওটিজি কেবল, এটা কিন্তু এভাবে ওটিজিতে লাগিয়ে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা মোবাইল নিয়ে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওটিজিটা লাগালাম, এটা হচ্ছে আপনারা এখান থেকে লাগিয়ে দিবেন এই জায়গাতে। তো আপনারা এই ওটিজির দাম হচ্ছে আপনার বাজারে যদি কিনতে চান তাহলে 30 থেকে 35 টাকা নেবে, এখান থেকে একটা ওটিজি কিনে নেবেন। আর যদি আপনাদের যদি বাড়িতে কম্পিউটার ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনারা এইটা সোজাসুজি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কম্পিউটার, এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ভিতরে লাগিয়ে দেবেন। যেহেতু আপনাদের বাড়িতে কম্পিউটার নাও থাকতে পারে, এই জন্য আমি এখান থেকে এই যে এটাকে আমি কিন্তু ইউএসবি বানিয়ে নিলাম, মানে হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ বানিয়ে নিলাম। এই যেখানে ইউএসবি কেবলটা লাগিয়ে আপনাদের ভেঙে চুরে আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এটা এভাবে লাগিয়ে দেব। এই যে এটা কিন্তু ইউএসবি হয়ে গেল। তো এখানে আমি এটা রেখে দেব। এবং প্রবলেম হচ্ছে আমাদের এই মোবাইলটাতে সেট আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কেবলটা লাগিয়ে দিয়েছি ইউএসবি, এবং এটা হচ্ছে স্যামসাং মোবাইল, এটাতে সমস্যা। তো এটাতে আমি এবার এই যে যে পোর্টটা আছে এই পোর্টটা আমি কিন্তু লাগিয়ে দিয়ে আপনাদের দেখাবো। তো আমি এই যে পোর্টটা লাগিয়ে দিচ্ছি, এই যে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে এই যে স্যামসাং মোবাইল। এখানে দেখতে পাচ্ছেন এই যে চার্জার লাইনটা কিন্তু পেয়েছে। তো ভালোভাবে খেয়াল করুন, এই যে চার্জার লাইনটা কিন্তু পেয়েছে, মানে আমার ফোনটা কিন্তু অফ আছে। এখানে দেখতে পাচ্ছেন 51% চার্জ দেখাচ্ছে। তো আমি এবার এটি আপনাদের অন করে দেখাবো। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভলিউম প্লাস বাটন এবং ভলিউম মাইনাস বাটন।
এই দুটো বাটন আপনারা এভাবে চেপে ধরে রাখবেন। আর এখানে দেখছেন পাওয়ার বাটন, আমি কিন্তু পাওয়ার বাটনে হাত দিচ্ছি না, মোবাইলটা কিন্তু বন্ধ আছে। এই যে এইভাবে ধরে রাখবেন আপনারা। ধরে রাখার পরে এই যে এখান থেকে এটা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে আপনারা এই যে এটা লাগিয়ে দিবেন। এই দেখুন এভাবে আপনার ফোনটা কিন্তু অন হয়ে যাবে। আপনার এখানে ছেড়ে দিবেন, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চার্জারটা আপনারা এখান থেকে ডিসকানেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আছে ভলিউম মাইনাস বাটন, এখানে আপনারা চাপ দিয়ে দিবেন। এই যে দেখুন আপনাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। তো আপনাদের ফোন অন হতে যে টাইমটুকু লাগে ঠিক সেই টাইমটুকু লাগবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন কিন্তু অন হয়ে গেছে। আমি কিন্তু পাওয়ার বাটনে কোথাও কিন্তু চাপ দিই নাই। এই যে আপনাদের ফোনের সিস্টেমটা কিন্তু অন হয়ে গেছে। তো এই কাজটি করতে হলে শুধু আপনাদের একটি চার্জার কেবল লাগবে এবং এখান থেকে একটি ওটিজি কেবল লাগবে। যদি কোনো মোবাইলে যদি আপনাদের এই যে এখান থেকে যদি ইউএসবি লাইন যদি এই ফোনতে না পায় চার্জার লাইন, তাহলে কিন্তু আপনারা ফোনটা চেঞ্জ করে নেবেন। কিংবা এই ফোনের হচ্ছে যে ফোনে থেকে আপনারা ইউএসবি কেবল লাগাবেন সেই কেবলের হচ্ছে ওটিজি একটা অপশন আছে, সেই ওটিজি এই অপশনটা আপনারা এখান থেকে কী করবেন, অপশনটা অন করে দেবেন। যদি না হয় তাহলে এই মোবাইলটা চেঞ্জ করে অন্য একটা রেডমি ফোন কিংবা অন্য একটা ফোন নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ফোনটা কিন্তু এই যে অন হয়ে গেছে। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এইভাবে যদি ফোন অন করে তাহলে কিন্তু আপনার ফোনে কোনো সমস্যা হবে কিনা, কিংবা আপনার ফোনের ভিডিও কিংবা পিকচার ডিলিট হয়ে যাবে কিনা। তো আমি সবার উদ্দেশ্যে বলছি এভাবে যদি ফোন অন করেন তাহলে আপনার ফোনে কোনো রকম কোনো সমস্যা হবে না এবং আপনার ফোন আগে যেরকম ছিল আপনি সেরকমই থাকবে। কোনো ফোনের পিকচার কিংবা ভিডিও কোনো কিছুই ডিলিট হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। ভিডিওটি অবশ্যই আপনার জন্য উপকার হয়েছে এবং আমি রিয়েল ভিডিও ছাড়া কোনো ফেক ভিডিও বানাই না। তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।